হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের বন্ধু বাউন্ডুলে সৈনিক। আশা করি সবাই খুব 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 ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি জগতের নাথ জগন্নাথ দেবকে নিয়ে। কয়েকদিন ধরেই এই বঙ্গে জগন্নাথ দেবকে নিয়ে খুব দড়ি টানাটানি চলছে শাসক ও বিরোধী গোষ্ঠী তথা সাধারণ মানুষের মধ্যে। কারণ আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে দীঘায় জগন্নাথ দেবের মন্দির। উদ্বোধনের পর এটিই হবে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জগন্নাথ দেবের মন্দির। কিন্তু এখনও অবধি জগন্নাথ দেবের সবচেয়ে বড় মন্দিরটি বাংলার মধ্যে রয়েছে এই কলকাতাতেই। জানেন কি সেই মন্দিরটির ইতিবৃত্ত? পুরীর মন্দিরের আদলেই গড়ে উঠেছে এখানকার মন্দিরটি। চলুন জগন্নাথ দেবের নাম নিয়ে আমার সঙ্গে ঘুরে আসবেন সেই মন্দির থেকে। চাইলে পেতে পারবেন এখানকার প্রসাদ, নিয়ে যেতে পারবেন পরিবারের জন্য পার্সেল করেও। সব কিছু ডিটেলস পেতে স্কিপ না করে ভিডিওটি অবশ্যই আমার সঙ্গে দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। বলে নেওয়া যাক জগন্নাথ দেবের এই মন্দিরটি কোথায় অবস্থিত। এটি অবস্থিত কলকাতার খিদিরপুর এলাকায়, কলকাতা কর্পোরেশনের 108 নম্বর ওয়ার্ডের বন্দর এলাকায়। এটি বন্দর এলাকার ইস্ট ইয়ার্ড পোর্ট ট্রাস্টের এলাকার ঘেঁষেই প্রায় অবস্থিত এই মন্দিরটি। এটিকে সাধারণত আমরা খিদিরপুর ট্রাম ডিপোর জাস্ট একটু আগেই, যেখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটি রয়েছে, সেটি ধরে একটু এগিয়ে গেলেই এই মন্দির। এখানে রয়েছে সবথেকে বড় শিব মন্দির, ভূকৈলাস শিব মন্দির। তার জাস্ট কিছুটা দূরেই জগন্নাথ দেবের এই সুদৃশ্য মন্দিরটি অবস্থিত। এর পরের প্রশ্নই হচ্ছে, তাহলে এখানে আসবেন কিভাবে? আপনি যদি ট্রেনে করে আসেন, সব থেকে সোজা এখানে ট্রেনে করে আসা। তাহলে দক্ষিণ পূর্ব রেলের যে কোনো জায়গা থেকেই আপনি চলে আসতে পারেন খিদিরপুর রেল স্টেশনে। প্রধানত এটি চক্র রেলের একটি স্টেশন, তবে আপনি দমদম, মাঝেরহাট বা শিয়ালদা থেকে সহজেই আসতে পারবেন এই খিদিরপুর স্টেশনে। আর যদি বাসে আসেন তাহলে যে কোনো প্রান্ত থেকে বাস ধরুন, খিদিরপুরগামী বাস, এবং বাসে করে এসে নেমে যান খিদিরপুর ট্রাম ডিপোতে। রেল বা বাস দুই ক্ষেত্রেই আপনাকে নামার পর 5 মিনিট হেঁটে আপনি মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এখানে মন্দিরটি খুবই পপুলার, যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই আপনি এখানে পৌঁছাতে পারবেন। আর যদি গাড়ি বা বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে লোকেশন লিখবেন খিদিরপুর জগন্নাথ মন্দির। আরামসে আপনি মন্দিরের সামনে চলে আসবেন। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, সহজেই এখানে রেখে মন্দির দর্শন করতে পারবেন। আমি আমার পরিবার নিয়ে
এক সুন্দর বিকেলে বেরিয়ে পড়েছিলাম এই জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। আমি যেহেতু কলকাতা থেকেই আসছিলাম এবং খুব কাছাকাছি থাকি, তাই ক্যাব বুক করে নিয়েছিলাম এবং লোকেশন দিয়েছিলাম খিদিরপুর জগন্নাথ মন্দির। গাড়িতে উঠে আমরা কলকাতার প্রতিনিয়ত যে সৌন্দর্য দেখতে পাই, সেই সৌন্দর্য অবলোকন করতে করতে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। গাড়ি বন্দর এলাকার ভিড় ঠেলতে ঠেলতে খিদিরপুর পেট্রোল পাম্প ক্রস করে আমরা এগিয়ে চলেছি জগন্নাথ দেবের মন্দিরের দিকে। আমরা এসে পড়েছি মন্দিরের কাছাকাছি। এসেই গাড়ি থেকে নেমে গাড়িটি পার্কিং করে রাস্তা বের হয়ে আমরা মন্দিরের দিকে অগ্রসর হলাম এবং মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশের পথেই আপনারা দূর থেকে দেখতে পাবেন নিয়নের লাইট দিয়ে বড় বড় করে লেখা রয়েছে জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের মূল প্রবেশ পথে প্রবেশের পরেই বাম দিকে রয়েছে পাদুকা রাখার জায়গা। যথাস্থানে পাদুকা রেখে আমরা হাত পা ধুয়ে মেন মন্দিরের দিকে অগ্রসর হলাম। দুটো ইনফরমেশন আমার বন্ধুদের, বিশেষ করে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং আমার শ্রোতারা, তাদের জানিয়ে রাখা ভালো। প্রথমেই বলে নেওয়া যাক মন্দির কতক্ষণ খোলা থাকে। মন্দির সাধারণত সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলে 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মহাপ্রসাদ এখানে কিভাবে পেতে পারবেন। সাধারণত মহাপ্রসাদ বিতরণের টাইম দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত এবং সন্ধ্যেতে রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত। প্রসাদের জন্য জনপ্রতি লাগে 150 টাকা, আর যদি পার্সেল নিয়ে পরিবারের জন্য নিয়ে যেতে যান তার জন্য এক্সট্রা 30 টাকা দিতে হয়, অর্থাৎ 180 টাকা। যেদিন প্রসাদ পেতে চান তার আগের দিন স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে প্রসাদ বুকিং করতে পারবেন। নম্বরটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেব।
আর এই প্রসাদের মধ্যে কি কি থাকে? এই প্রসাদের মধ্যে থাকে ডাল, ভাত, পাঁচমেশালি তরকারি, পোলাও, ধোকার ডালনা, চাটনি, পায়েস। আর কথা দিতে পারি, এই প্রসাদ খেয়ে অবশ্যই আপনার মন ভরে যাবে। উনিশশো ঊনসত্তর সালের 23শে জানুয়ারি মূলত কলকাতা বন্দরে কাজ করতে আসা ওড়িয়া মানুষদের ঐকান্তিক প্রচেষ্টা এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় এই স্থানে একটি ছোট্ট মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। বিদেশ বিভুঁয়ে এসে কাজ করে যারা খেতেন, সেই সমস্ত ওড়িয়াবাসীগণ জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার জন্যই এই মন্দিরটি গড়ে তুলেছিলেন স্থানীয় মানুষদের সহযোগিতায়। পরে কলকাতার কিছু স্বনামধন্য সাহিত্যিক ও বিশিষ্টজনের সহায়তায় 1988 সালে এই মন্দির পুরীর সদাশিব রথ শর্মার পৌরোহিত্যে নতুনভাবে গড়ে ওঠে। এরপর 2003 সালে পুরীর গজপতি মহারাজের অনুমতিতে এই দ্বিতল সম্পূর্ণ সুন্দর মন্দিরটি নির্মাণ করা হয়। জগন্নাথ মন্দিরের এটাই হলো ইতিহাস এখানকার জগন্নাথ মন্দিরের। পুরীর ন্যায় অর্থাৎ পুরীর মন্দিরের ন্যায় এই মন্দিরেও সিংহ দরজা রয়েছে, অরুণা স্তম্ভ। এর থেকে 18টি সিঁড়ি ওপরে উঠলে রয়েছে গেরুদা স্তম্ভ। এই গেরুদা স্তম্ভ পেরোলেই মূল মন্দিরে প্রবেশ করা যায়। গেরুদা স্তম্ভ থেকে আরও 4টি সিঁড়ি উপরে উঠলে আপনি দেখতে পাবেন রত্নবেদিতে, যেই রত্নবেদির ওপরে বিরাজমান শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রা, এক সুন্দর মূর্তি। এই মূর্তিটি সত্যি নয়নাভিরাম এবং দেখলে মনে হবে যেন জগন্নাথ দেব স্বয়ং এখানে অবস্থান করছেন। আমরা এসেছিলাম ঠিক সন্ধ্যের সময়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গিয়েছিল সন্ধ্যারতি। সন্ধ্যারতির সময় এখানে এক আনন্দ ঘন মুহূর্তের সূচনা হয়েছিল।
ভক্তজন পরিবেষ্টিত হয়ে এবং এখানকার পূজারী এবং পাণ্ডাদের এক সুন্দর মিলিত অনুষ্ঠান এখানে দেখতে পাওয়া যাচ্ছিল। এবং এখানকার পরিবেশ আপনারা অবশ্যই অনুভব করতে পারছেন এবং দেখতে থাকুন সেই আনন্দঘন মুহূর্তের কিছু খণ্ডচিত্র। সন্ধ্যা আরতি শেষ হলে প্রত্যেকের কাছে এখানকার পাণ্ডা কর্তৃক নিয়ে যাওয়া হচ্ছিল সন্ধ্যাদীপ এবং তার তাপ সবাই সংগ্রহ করছিলেন। আমরাও তা সংগ্রহ করলাম এবং সন্ধ্যা আরতির পর এখানকার পুজোর প্রসাদও আমরা গ্রহণ করলাম। সন্ধ্যারতির পর মূল মন্দির এবং তার চারপাশ আমরা পরিদর্শন করলাম। চারপাশে ঘুরলে আপনি দেখতে পাবেন শ্রী শ্রী গণেশ, দেবী সরস্বতী, মহাবীর হনুমান, সূর্যনারায়ণ, মা বিমলা, মা লক্ষ্মী ও ভগবান শিবের খোদাই করা মূর্তি। পাশাপাশি মন্দিরের মধ্যেই রয়েছে যজ্ঞ মণ্ডপ, স্নানবেদী, কৈলি বৈকুণ্ঠ ও বাটা মঙ্গল মন্দির। পাশাপাশি রয়েছে মহাভোগ তৈরির জন্য রান্নাঘর, রয়েছে আনন্দবাজার, ঠিক পুরীর মন্দিরের মতোই, যেখানে মহাভোগ পরিবেশন হয়। আপনারা চাইলে পার্সেলে প্রসাদ নিলে এখান থেকে প্রসাদ নিয়ে বাড়িতেও যেতে পারবেন, আর আনন্দ সহকারে এখানে বসে প্রসাদ গ্রহণও করতে পারবেন। আর এত সুন্দর মন্দিরের পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা
এবং এখানকার আবহাওয়া প্লাস যে সমস্ত আগত ভক্তরা আছেন সেই সমস্ত কিছু দেখে আমার মেয়ে তো একদম উৎফুল্ল হয়ে গেছে, আর মনের আনন্দে গোটা চারধার ঘুরে বেড়াচ্ছে। দেখতেই পাচ্ছেন তার আনন্দের সীমা নেই, এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো ভালো জায়গায় যাই না, তখন আমাদের মনটা ওই রকমই বাচ্চাদের মতো হয়ে যায়। তো এই জায়গাটা ঠিক সেরকমই জায়গা। দেখতে থাকুন সেই জায়গার মন্দিরে প্রবেশের পর নিচেই রয়েছে অফিস ঘর। সেখান থেকে আপনারা এই মন্দির সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবেন। আর এখানে রথের সময়ে অনুদানের জন্য সারা বছরই দান সংগ্রহ করা হয়। আপনি যদি চান সেই রথে কোনো একটি পার্ট দান করতে বা রথের সময় এখানে রথোৎসবে যোগদান করতে, তাহলে আপনি যা দান করবেন তা এখানে এই ডিসপ্লে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এখানে লেখা থাকবে এবং আপনি রথে এখানে যোগদান করতে পারবেন। আপনারা এই চাতালের বাঁ দিক থেকে পুজোর সামগ্রীও কিনতে পারবেন। এখান থেকে পুরীর মন্দিরের মতোই সুন্দর খাজা কিনতে পাওয়া যায়। আমাদের থেকে সেই সময় 7 টাকা পিস নিয়েছিল, তবে এর স্বাদ ছিল একদম অসাধারণ। কলকাতার মধ্যেই এক টুকরো পুরীর স্বাদ পেতে একবার পরিবার নিয়ে আসতেই পারেন খিদিরপুরের শ্রীধাম জগন্নাথ মন্দিরে। পরিবার নিয়ে গ্রহণ করতে পারবেন মহাপ্রসাদ, আবার পার্সেল করে নিয়ে যেতে পারবেন পরিবারের প্রিয় মানুষগুলির জন্য। এখানকার সুন্দর নয়নাভিরাম মন্দির, জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীর সুন্দর মূর্তিতে আপনি অবশ্যই আবির্ভূত হতে বাধ্য। উপরন্তু মহাপ্রসাদের সঙ্গে সঙ্গে এখানে মন্দির কর্তৃপক্ষের নিজস্ব তৈরি খাজা স্বাদও নিতে পারবেন, এবং সেই স্বাদ নিতে নিতে কোথায় যেন মনে হবে যেন আপনি পুরীর শ্রীক্ষেত্রেই পৌঁছে গেছেন। তাই যতদিন না শ্রীধাম পুরীতে যাওয়ার সময় পাচ্ছেন, নিদেন পক্ষে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘার মন্দিরের উদ্বোধন দেখতে যেতে না পারছেন, ততদিন ইচ্ছে হলে বা সময় থাকলে বলা ভালো, জগন্নাথ দেবের ইচ্ছে হলে অবশ্যই ঘুরে আসতে পারেন খিদিরপুরের শ্রীধাম এই জগন্নাথ দেবের নয়নাভিরাম মন্দিরটি থেকে। এখানকার আনন্দঘন পরিবেশ আশা করি আপনাকে নিরাশ করবে না। উপরি পাওনা হিসেবে মহাপ্রসাদ এবং খাজার স্বাদ তো রয়েছেই।
নমস্কার বন্ধুরা, এই শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার পরিবারের হাসি সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। জগন্নাথ দেবের এই মন্দির সংক্রান্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। মন্দির সংক্রান্ত আসা যাওয়া বা মহাপ্রসাদ বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সেটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম কোনো নতুন ভিডিও আসলে নোটিফিকেশন আপনার কাছে প্রথমেই যায়। জগন্নাথ দেবের কৃপায় আপনাদের সবার ওপর বর্ষিত হোক এই অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকেও ভালো রাখতে সহায়তা করবেন। জয় জগন্নাথ। দেখা হবে আবার এই রকমই কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।